স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনাদের স্বাগত। অনেক সময় ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে বা দীর্ঘক্ষণ বিশ্রামের পরে দেখা যায় আমরা মাটিতে পা ফেলতে পারি না, এত গোড়ালিতে ব্যথা হয়। এবং হয়তো সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় সে ব্যথা চলেও যাচ্ছে, আবার কখনো থেকে যাচ্ছে। আর ডাক্তারবাবুর কাছে যখন আমরা এই সমস্যাটি নিয়ে যাই, তিনি তখন বলেন যে এটি ক্যালকেনিয়াল স্পার। এই ক্যালকেনিয়াল স্পার সম্পর্কে নানা তথ্য নিয়ে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর অভিনন্দন গাঙ্গুলি। ডাক্তারবাবুকে তাহলে আমাদের এই পডকাস্টে স্বাগত জানিয়ে আমাদের এই আলোচনাটি আজকে শুরু করছি। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত। স্যার, তাহলে জানতে চাইবো ক্যালকেনিয়াল স্পার বলতে এক্স্যাক্টলি কি বুঝবো? হ্যাঁ, দেখুন, প্রথমে যেটা আপনি একটু শুরু করলেন যে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর অথবা কোনো জায়গায় অনেকক্ষণ বসে আছি, অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গিয়ে একটা বেশ গোড়ালিতে ব্যথা হচ্ছে। মানে গোড়ালিতে ব্যথা হচ্ছে এতটাই যে আমাকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছে। তারপরে কিছুক্ষণ চলতে 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 আস্তে 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 ব্যথাটা চলে যাচ্ছে। এটা একদিন হলো, গায়ে মাখলাম না, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 15 দিন, না, এবার তো ব্যাপারটা অসুবিধা হচ্ছে। অনেকক্ষণ যখন বসে আছি কোনো জায়গায়, উঠে দাঁড়াচ্ছি, তারপর চলতে গেলে বেশ খোঁড়াতে হচ্ছে, বা বিছানা থেকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন নামতে যাচ্ছি, বিছানায় পা ফেলে নামতে গেলে তো বেশ কষ্ট হচ্ছে। তাহলে একটা ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু সব দেখলো, দেখে টেকে তার একটা এক্স রে করা হলো। একটা এক্স রে করার পরে দেখা গেল যে ক্যালকিনিয়া গোড়ালি হাড় বেড়েছে। ডাক্তার, আপনার গোড়ালি হাড় বেড়েছে। এই গোড়ালি হাড় বেড়েছে, অ্যাকচুয়ালি এটা লেম্যান ল্যাঙ্গুয়েজ, এটা ওভাবে না, মানে এটাকে আমরা বলছি ক্যালকিনিয়াল স্পার। এবার এই ক্যালকিনিয়াল স্পারটা মানে কি, আমাদের যে পায়ের যে ফুটের যে পিছনের দিকে যে ক্যালকিনিয়াল বোন, হিল যেটাকে বলা হচ্ছে ক্যালকিনিয়াল বোন, ওই ক্যালকিনিয়াল বোনের থেকে একটুখানি ক্যালসিফিকেশন হয়ে হাড় মাছের বড়শির মতো এরকম একটা বেঁকে মতো যাচ্ছে, ঠিক আছে? তো এটা দুদিকে হতে পারে। যদি এটা একটা ক্যালকিনিয়াল বোন হয়, তার এই পিছন দিকে হতে পারে, আবার তলার দিকে হতে পারে। আচ্ছা, পিছন দিকে যদি হয় পোস্টেরিয়র ক্যালকিনিয়াল স্পার, তলার দিকে হলে ইনফিরিয়র ক্যালকিনিয়াল স্পার। আচ্ছা, ঠিক আছে? জিনিসটা হবে ঠিক এরকম একটা মাছের বড়শির মতো ব্যাপারটা হবে। এবার বলছি ক্যালকিনিয়াল স্পার মানেটা কি। আমাদের পায়ের পিছন দিকে যে কাপ মাসেলটা থাকে, কাপ মাসেলের যে মাসেলগুলো গিয়ে সোজা গিয়ে টেন্ডন হচ্ছে, টেন্ডন হয়ে ওই বোনের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, একটা দড়ির মতো ব্যাপারটা যে যুক্ত হচ্ছে, ওই জাংশনটায় ওখানে কিছুটা ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে যায়। আচ্ছা, হয়ে যাওয়ার ফলে ওই জায়গাটা প্রথমে টেন্ডানাইটিস হয় বা টেন্ডো অ্যাকিলিস। ওই টেন্ডো অ্যাকিলিস ইনফ্লেমেশন থাকে, তখন ওখানে ব্যথাটা অনুভব হয়। আবার প্ল্যান্টার ফ্যাসাইটিস, মানে এই যদি পায়ের তলাটা হয়, এটা যদি হিল হয়, এটা যদি ফিঙ্গার্সের দিকে হয়, তখন এইখানে যদি স্পার হয়, তখন এই প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটা সেটা যখন এখানে এসে যুক্ত হচ্ছে, তখন সেখানেও ইনফ্লেমেশন হয়, কিছুটা বনির ক্যালসিয়াম ডিপোজিশন হয়, সেখানেও একটা স্পারের মতো হয়। তাহলে সেক্ষেত্রেও ব্যথা হয়। এবারে বলি যে তাহলে এক্স রে করে ডাক্তারবাবু জানতে পারলেন যে ক্যালকিনিয়াল স্পার, এবার আপনাকে অ্যাডভাইস দেবে। এবার বলি দুটো ক্যালকিনিয়াল স্পার, ইনফিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। ইনফিরিয়র ক্যালকিনিয়াল স্পার ইজ মাচ মোর পেনফুল ইন লাইফস্টাইল। আচ্ছা, তার কারণটা কি, পায়ের তলায় যদি কাঁটা ফুটে থাকে তাহলে আপনি চলতে অসুবিধা হবে, পিছনে থাকলেও চেনা হয় তবু না হয় ঠিক আছে, মানে আপনি স্টেপিং নিতেই অসুবিধা হবে, এবং এটা সারতে সময়ও লাগে এবং ব্যথা বেশি হয়। তাহলে এখানে কি অ্যাডভাইস? ডায়াগনোসিস তো হয়ে গেল, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডায়াগনোসিস করে দিল, এক্স রে হলো। তার পাশাপাশি একটা ইউরিক অ্যাসিড টেস্টও করে নেওয়া হয় ব্লাডে, করে নিয়ে দেখে নেওয়া যে ইউরিক অ্যাসিড কোনো রকম বেড়েছে কিনা। যখন আপনি ব্যথা নিয়ে যাচ্ছেন, জেনারেলি কি ইউরিক অ্যাসিড নর্মাল থাকে এই কেসগুলোতে, আচ্ছা, নর্মাল থাকে, এবং এই এক্স রেতে ক্যালকিনাল স্পারটা ডায়াগনোসিসে চলে আসে, ইনফিরিয়র বা পোস্টেরিয়র। ম্যানেজমেন্ট কি, একদম কি করবো এরপরে? তো ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে, প্রথম বলবো নরম সোলের জুতো, সফট সোল স্লিপার অ্যান্ড সফট সোল শু। আচ্ছা, বাড়িতে বাইরে যেখানেই যান, খালি পায়ে আপনার থাকা যাবে না। আচ্ছা, তাতে কি হবে, যদি বিশেষ করে যদি ইনফিরিয়র ক্যালকিনাল স্পারের ক্ষেত্রে বলছি, যাতে সে পায়ের মধ্যে পেন না দিতে পারে, ওই জুতোটা যেন পুরো তার ভারটাকে অ্যাবজর্ব করে নিতে পারে।
তাহলে গদির মধ্যে চললে ব্যথাটা কম হবে। হুম, হুম। অনেক রকম জুতো আছে, যেমন ওই ডক্টর অর্থ বা অর্থ প্লাস মানে এরকম অর্থ যে কেয়ার, অর্থোপেডিক যে বিভিন্ন রকম সব যেগুলো আছে, shoes গুলো যেগুলোর রয়েছে। উপরে দেখবেন যে খুব নরম স্পঞ্জের মতো তার একটা লেয়ার থাকে আর কি, হুম, হুম। মানে সোল যেটা থাকে সেই জুতো পরতে হবে। এবং বাইরে যখন যাচ্ছেন আপনাকে ওই স্পোর্টস শু টাইপের পরতে হবে, অথবা হিল কুশন কিনতে পাওয়া যায়। হ্যাঁ। ওই হিল কুশন আপনি যদি ব্ল্যাক শু পরতে, অনেকে তো ব্ল্যাক শু পরতে হয়, হুম। তখন হিল কুশন ব্ল্যাক শুর তলা দিতে হবে। এইটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। আচ্ছা। ব্যায়াম সেরকম কিছু নয়, একটাই ব্যায়াম, এই ব্যায়ামটা করতে থাকুন, পায়ের দুটো পাতাকে এনে ব্যায়াম করতে থাকুন। আচ্ছা। অথবা দাঁড়িয়ে থাকলে টোয়ের উপর দাঁড়ান, হিলটাকে তুলুন, আবার নেমে যান, এই দুটো ব্যায়াম করুন। আর বাদ বাকি ট্রিটমেন্টের মধ্যে আপনি কনভেনশনাল মেথডে গেলে আপনাকে কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি এনসেড টাইপের কিছু ওষুধ দেবে, কিছু বা খুব জ্বালাতন করলে ডাক্তারবাবু একটু স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেবেন করে দিতে, ক্যালকিনিয়াল করে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে আচ্ছা। দেবেন। তার এফেক্ট কি সেটা আপনারা হ্যাঁ, সবাই সেটা জানেন, করে, সেটা হ্যাঁ। নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। এবার আপনি প্রশ্ন করবেন যে হোমিওপ্যাথিতে স্কোপ কি, বা অ্যাজ এ হোমিওপ্যাথি ফিজিশিয়ান আপনি কি হ্যাঁ, ইয়ে করতে পারেন? একদমই। যথারীতি আবারও বলছি, এই ধরনের রোগে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের খুব ভালো রেজাল্ট আছে, আচ্ছা। খুবই ভালো রেজাল্ট আছে। কিন্তু হ্যাঁ, চিকিৎসা করতে তো সময় লাগবে। একটা স্পারকে কমানো তো সোজা ব্যাপার না। আপনি চেষ্টা করবেন না যে আপনি রেজাল্ট পাবেন। আপনি ওষুধ খেতে এলে যে ঠিক আছে অনেক দিন ধরে রেজাল্ট তা নয়, আপনি 7 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, কতটা স্পার ভ্যারি করবে, কিভাবে তার লাইফস্টাইল লিড করছে সেটা ভ্যারি করবে, সেই জুতোটা মেনটেন করছে কিনা এটা ভ্যারি করবে। ঘরের থেকে খালি পায়ে মেঝেতে হাঁটা যাবে না। যদি আচ্ছা। এইগুলো মেনটেন করতে পারে, 7 দিনের মধ্যে ইমপ্রুভমেন্ট স্টার্ট শুরু হয়ে যাবে। আচ্ছা। বাকিটা এবার ট্রিটমেন্ট চলবে, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে, কিন্তু হ্যাঁ একটু সময় লাগে পুরো ব্যাপারটা ছাড়তে। এরম নয় যে আপনি মানে ব্যথা ভোগ করেই যাচ্ছেন বা ট্রিটমেন্ট সেরম না, আপনি মানে টাইম রিলিফ লাগবে পেয়ে যাবেন, কিন্তু। কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট মানে আমি রিলিফ পেয়ে গেলেও পেশেন্ট বলে ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন, কারণ আমাকে পুরোটা শেষ করতে দিন। একদম। কিন্তু ট্রিটমেন্টটা পুরোটাই হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক সিম্পল হোমিওপ্যাথিক মেডিসিন, নো সাইড এফেক্ট, নো হার্মফুল এফেক্ট, পুরোটাই আপনার ট্রিটমেন্টটা ভালোর দিকে যাবে। আর একটা ব্যাপার আছে কি, হোমিওপ্যাথি চিকিৎসার একটা সুবিধা হচ্ছে কি, আপনি করতে এলেন ক্যালকিনিয়াল স্পারের ট্রিটমেন্ট, দেখা গেল তার সাথে সাথে আপনার শরীরে আরো অনেক কিছু জিনিস মানে চলে গেল আর কি। তার কারণ হোমিওপ্যাথি তো মানে সিমটমে ট্রিটমেন্টটা করে, এবার সেই সিমটমটা হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাহলে পেশেন্টের যখনই আমরা ওভারঅল ট্রিটমেন্ট করতে যাবো, আরো কিছু রোগ তো সেরে যাবে। সুতরাং আবারও একই কথা বলবো, চিকিৎসা করান, হোমিওপ্যাথি ওষুধ কাজ করে, চেষ্টা করুন, ওষুধ খান, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া দুর্দান্তভাবে নিরাময় মানে লাভ করুন। ক্যালকেনিয়াল স্পার তাহলে কি মেডিসিনে কিউরেবল, নাকি এর জন্য সার্জারির প্রয়োজন হয়? না, আছে মানে কোনোভাবেই সার্জারিতে যেতে হয় না, সার্জারিতে তাই তো? দেখুন, সার্জারির দিকে এই কেস যেতে হয় না, সেরকম সিভিয়ারিটি কেস অতটা। তবে ওই মানে কনভেনশনাল মেথডে আপনি ডাক্তারবাবু যদি বেশি জ্বালাতন করেন, তখন আপনাকে কিন্তু একটা ইঞ্জেকশন, স্টেরয়েড, একটা কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারে। আচ্ছা। দিলে কিন্তু ব্যথা চলে যাবে, কিন্তু আবার সেটা পরে ফিরে আসে। ফিরে আসবে, হ্যাঁ, টোটালি ফিরে কিওর তো আসে হবে না। না। আর আমাদের ট্রিটমেন্টে মোটামুটি পেশেন্ট বেশ ভালো থাকে, আচ্ছা। বেশ ভালো থাকে। আপনি মানে গ্র্যাজুয়াল, পুরো ট্রিটমেন্টে কিন্তু গ্র্যাজুয়াল, অল অন সাডেন সবকিছু ভ্যানিশ হয়ে যাবে না, না, পুরো না, ট্রিটমেন্টে একটু গ্র্যাজুয়াল, time কিন্তু আপনি লাগবে। রেসপন্স পাবেন। আচ্ছা। আর ওই যেটা বললাম, ওই জুতো খুব প্রয়োজন। মানে পেশেন্ট এলে আমি পেশেন্টদেরকে হোয়াটসঅ্যাপে এবং ফ্লিপকার্ট থেকে জুতো ধরে জুতোর লিঙ্ক দিয়ে দিই, বলে এই জুতোটা কিনে নিয়ে পড়ুন। হ্যাঁ, মানে আমি কোন কোম্পানি জুতো পুতো সেরকম ব্যাপার না, না, একদম না। সেই জুতোর মডেল, সেই ব্যাপারটা দিয়ে আমি দিয়ে মানে দিই, কি ধরনের কি জুতোটা ধরনের পরতে জুতো, হবে কারণ আপনি বাজারে তো সেটাও অনেক তাদের রকম বলে থাকে, দেন। ওই সেটা আমি অ্যাডভাইস করে দিই। ওটাও ভীষণ জরুরি রোগ সারানোর। হ্যাঁ, একদমই সুস্থ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা তো করতেই হবে। বাদ বাকি ওই একটা ব্যায়াম, যদি শুরু ব্যায়াম করবেন। হ্যাঁ, আচ্ছা, মানে লাইফস্টাইল মডিফিকেশন বলতে না এখানে এখানে ওইটুকুই, ওই জুতোটা ওইটুকুই। ইউজ করতে হবে, ব্যায়ামটা জুতো আর করতে হবে, ব্যায়াম বাদ বাকি আর কিছু তার হাতে নেই। যাই হোক, শরীর চর্চা আপনাদের করতেই হবে, এই হলো ডাক্তারবাবুর মূল বক্তব্য। মেডিসিন নিতে হবে, লাইফস্টাইল মডিফিকেশনও করতে হবে, কিন্তু শরীর চর্চা আপনাদের করতেই হবে। শরীর চর্চা ছাড়া কোনোভাবেই আপনারা কোনো রোগ থেকে সম্পূর্ণভাবে নিরাময় পাবেন না। ডাক্তারবাবুর কাছ থেকে তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি জানতে পারলাম। আশা করি আমার বন্ধুদেরও অনেক উপকার হলো। ডাক্তারবাবু, আমার এই পডকাস্টে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, এই পডকাস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।